আরে এ কি, শ্রী হনুমানের ভোজনে মন নেই। ভোজনের সুগন্ধ তাকে আকর্ষিত করতে পারল না। মনে হচ্ছে অবশ্যই কিছু চিন্তা করছেন। তাহলে তো তাকে অবশ্যই বিরক্ত করা উচিত। ক্ষুধায় মস্তিষ্ক কাজ করে নাকি? শ্রী হনুমান, ভোজন প্রস্তুত। আপনি শ্রী হনুমান, শ্রী হনুমান, চুপ করো, চুপ করো একটু। দেখতে পাচ্ছ না আমি চিন্তার অতলে তলিয়ে রয়েছি? তোমরা ভোজন ওখানে রেখে যাও। ভোজনেও মন নেই। মনে হচ্ছে সমস্যা অত্যন্ত গভীর। যুদ্ধ কি বাকি আছে এখনো? সবকিছু জানা সত্ত্বেও ঋষি ভরদ্বাজ প্রভু রামকে লবকুশের সত্য কেন বললেন না? উনি কেন বললেন না যে মাতা এখানেই আছেন? ভগবান বাল্মীকির আশীর্বাদে প্রভু শ্রীরামের মাতা সীতার সাথে মিলন কেন ঘটালেন না? প্রভু কতটা প্রসন্ন হতেন, কত সুখী হতেন এটা জেনে যে এক্ষুনি উনি যাদের এত প্রশংসা করছিলেন তারা তাঁরই পুত্র। হে ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি, এখন আপনি সমাধান করুন এই সমস্যার। জানতাম এই সময় তোমার মনে হয়তো অনেক কিছু চলছে হনুমান, সেই জন্য তোমার সম্মুখে আসাটা আবশ্যক হয়ে পড়েছিল। ভয় ছিল যে তুমি অত্যধিক উৎসাহে এই কথা মহারাজ রামকে না বলে দাও। এখন কিসের বিলম্ব? রামায়ণ সম্পূর্ণ হওয়ার জন্য এর থেকে ভালো সময় আর কি হতে পারে? মনে হচ্ছে যেন আমরা মাতার বিশ্বাসই হারিয়ে ফেলেছি। আমি তো বলেই ছিলাম শ্রী হনুমান সবসময় অশুভ সংকেতই পান, কিন্তু মাতা তো আমাদের কথা বুঝছেনই না। আর কে জানে এখন ঋষি ভরদ্বাজ কোথায় গেলেন? কি করব দাদা, শিবিরের দিকে যাই? না কুশ, আমরা ভগবান বাল্মীকির আদেশে আশ্রমে এসেছিলাম, তাই ওনার অনুমতি ছাড়া আমরা যেতে পারবো না। কিন্তু যদি আমরা শীঘ্রই কিছু না করি? তোমাদের যা করবার ছিল তা করেছো। ঋষিবর, ভগবান বাল্মীকির যা করবার ছিল উনি তা করে দিয়েছেন। অর্থাৎ মাতা দেখো, ঋষি ভরদ্বাজ এসে গেছেন। মাতা, উনি বলেছেন যে সব ঠিক আছে। আর মাতা, গুরুবর বলেছেন অশ্বমেধ যজ্ঞের অশ্ব শ্রীরামকে ফিরিয়ে দিতে। মাতা, এবার নিজের জেদ ত্যাগ করো মাতা। মাতা, মাতা চোখ খোলো না মাতা, আমাদের সাথে কথা বলো। যে ভুল আমরা না বুঝে করেছি তা ক্ষমা করে দাও মাতা। মাতা, আমাদের সাথে কথা বলো, তপস্যা ভঙ্গ করো না মাতা। মাতা, মাতা চোখ খোলো না। মাতা তুমি চোখ খোলো না মাতা। কেন নিজের পুত্রদের ডাক শুনেও তুমি সাড়া দিচ্ছ না? তোমার এই ক্রোধ নিয়ে আমরা কি করে বাঁচবো মাতা? তোমাকে শুধু এইটুকুই আমি বলতে পারি যে যে কথা তুমি আমাকে দিয়েছ তা পালন করো। যতক্ষণ না এই সত্যকে আমি নিজে রঘুকুলের সম্মুখে আর অযোধ্যাবাসীদের সম্মুখে প্রকাশ না করছি, ততক্ষণ তুমি কাউকে কথা বলবে না যে লব আর কুশ
রঘুকুলেরই বংশধর। তাই হবে ভগবান বাল্মীকি। আপনার এই ইচ্ছার পিছনে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে রয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই রাম ভক্ত হনুমান অবশ্যই নিজের শপথ রক্ষা করবে। চিন্তা দূর হলো, এবার খিদে পেয়ে গেল, বরং এবার কিছু খেয়েই নি। চোখ খোলো সীতা। প্রণাম ভগবান বাল্মীকি। প্রভু, আমাকে এই অসত্যের অন্ধকার থেকে সত্যের প্রকাশে আনুন। আমার পুত্রেরা আমাকে প্রতি পদে মিথ্যা বলে গেছে, আর আজও বলছে যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আমি আর ওদের কথার উপর বিশ্বাস করি না। এবার আপনি আমাকে সত্য বলুন প্রভু। তোমার পুত্রেরা সত্যই বলেছে সীতা। সবাই সুস্থ হয়ে গেছে। মহারাজ রাম নিজের অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবার জন্য কাল অশ্ব নিয়ে চলে যাবে। কিন্তু আমি এখানে শুধু এটাই বলতে এসেছি যে আমার শিষ্যরা কোনো অধর্ম, কোনো ভুল করেনি, বরং ওরা তো আমার শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে গেছে। অযোধ্যায় যে অপবাদ রটানো হয়েছিল, যার পরিণাম স্বরূপ অযোধ্যাবাসীগণ নিজেদের মহারানীকে লাঞ্ছিত করেছিল, যার সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমি এমন স্ত্রীকে মেনে নেব না যে কোনো অন্য পুরুষের সাথে রাত্রিবাস করেছে। রাম সীতা পৃথক হলেন যাতে এক নতুন চিন্তার জন্ম দেওয়া যায়। লোক অপবাদ যাকে মলিন করতে না পারে, এক এমন সমাজের জন্ম হয় যেখানে নারীকে বারবার নিজের সততার প্রমাণ দিতে না হয়। সেই চিন্তা অপূর্ণ রয়েছে। লবকুশ সেই চিন্তাকেই পূর্ণতা দিতে যা যা করেছে তা ধর্মসম্মত আর নীতিসম্মত। তোমার তো গর্ব হওয়া উচিত। ওরা এই সত্য না জেনেই করেছে যে সীতা ওদের মাতা। লবকুশ এক নারীর সম্মান রক্ষার্থে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আর মহান যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতেও এতটুকু ভয় পায়নি।
সীতা, তোমার বনবাস এখন শেষ পর্যায়ে এসেছে। যেমন প্রত্যেক ঘটনার পেছনে একটা কারণ থাকে, সেই প্রকারই এই যুদ্ধ সেই কারণ, যা তোমার অধিকারকে এক নতুন পরিচয় দেবে। ভগবান, আমরা কি আমাদের পিতার সাথে দেখা করতে পারি? শীঘ্রই, কিন্তু এই সময়ে তোমাদেরকে সবচাইতে বেশি প্রয়োজন তোমাদের মাতার লবকুশ। কারণ এতক্ষণ তোমরা যে যুদ্ধ করছিলে তা মহারানী সীতার জন্য ছিল, কিন্তু এখন তোমাদের নিজেদের মায়ের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করতে হবে। আর শুধু নিজেদের শক্তি প্রদর্শন করে তোমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না, কারণ এই যুদ্ধ হল লোক অপবাদের বিরুদ্ধে, আসুরিক চিন্তার বিরুদ্ধে, যা অযোধ্যাবাসীদের মনের ভেতর বাসা বেঁধেছে। আর খারাপ চিন্তাকে শুধু শুভ চিন্তাই সঠিক পথ দেখায়। তোমাদের দুজনকে অযোধ্যাবাসীদের মধ্যে নারীদের নিয়ে যে হীন চিন্তা রয়েছে, যে কারণে তারা নারীদের সমান অধিকার দিতে চায় না, তাদের মনে নারীদের প্রতি সম্মান জাগাতে হবে। এই যুদ্ধে বিজয় শক্তির দ্বারা নয়, বুদ্ধির দ্বারা হবে, যাতে অযোধ্যাবাসীরা অপপ্রচার থেকে মুক্ত হয়ে সীতার কাছে ক্ষমা চাইতে পারে। শুধু সীতাই নয়, সম্পূর্ণ নারী জাতিকে সম্মান করা শিখতে পারে। আর যখন এই কার্য পূর্ণ হবে, তখনই হবে রামায়ণ সম্পূর্ণ। স্মরণ থাকে যেন এই দায়িত্ব অনেক বড় লবকুশ। নিজের মাতার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি গুরুবর, এবার রামায়ণ সম্পূর্ণ করার জন্য আমরা অযোধ্যাবাসীদের চিন্তাধারা বদলাবো, নিজের মাতার সব লাঞ্ছনা দূর করব, আমরা রামায়ণ সম্পূর্ণ করব। ক্রোধের বশে না জানি আমি কত কি বলেছি, আমাকে ক্ষমা করে দিন। ঋষিবর, আপনার মৌনতার কারণ এবার বুঝেছি আমি, আমাকে ক্ষমা করে দিন। দেবী, শেষ ভালো তার সব ভালো। দেবী সীতা আর লবকুশের এই সত্য আশ্রমেই যেন সীমিত থাকে, এই কথা আশ্রমের বাইরে যেন না যায়। মহারানী সীতা, আজ আমি ধন্য যে আমি এতদিন আপনার সান্নিধ্যে থেকেছি।
আপনার আশীর্বাদ লাভ করেছি। আমার মতো অজ্ঞানীকে ক্ষমা করবেন। ছেলেবেলা থেকে মিথিলার প্রতিটি গলিতে শুধু আপনার কাহিনী শুনেছি, কিন্তু তারপরেও আপনাকে চিনতে পারিনি, যেখানে আপনার সকল কথা, সমস্ত কর্ম একই রকম ছিল, যেমন কাহিনী এতদিন শুনেছি। আরে, যখন আমরাই চিনতে পারিনি তখন আপনি চিনতেন কি করে? আমাদের মাতা যা মনস্থির করেন সেটা করেই ছাড়েন, একদম আমাদের মতন, তাই না মাতা? থামো, আমার পরাজয়ে উপহাস করা বন্ধ করো। এদেরকে মৌন হতে বলো। থামান এনাকে, এনার ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করেছে। শেষে রঘুবংশের বিনাশকারীরই না বিনাশ হয়ে যায়। দাঁড়ান ভ্রাতা, শান্ত হন, শান্ত হন ভ্রাতা, শান্ত হন ভ্রাতা, শান্ত হন। উপায় এখনো বাকি আছে। অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি। লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছায়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে। শ্রী হনুমান এবং পাণ্ডব ভীম উভয়েরই জন্ম হয়েছিল পবন দেবের কৃপায়। ভগবান শ্রী হনুমান এবং পাণ্ডব ভীমকে অনেকে ভাই বলে মনে করে থাকেন। সব সমাপ্ত হয়ে গেছে। আমি পরাজিত হয়েছি, পরাজিত। ওই দুজন ঋষি কুমার আমাকে পরাজিত করেছে। চলুন, চলুন এখান থেকে। না, আমি ভ্রাতাকে ছেড়ে কোথাও যাব না। শান্ত হন ভ্রাতা। কেন? যাতে সবাই আমাকে উপহাস করতে পারে। হাসো, তুমিও হাসো আমার পরাজয়ে। ওই রাম অশ্বমেধ যজ্ঞকে সম্পূর্ণ করার জন্য কাল অশ্ব নিয়ে যাবে, মহান হয়ে যাবে, জয়লাভ না করে বিজয়ীর সম্মান পাবে। আর আমি অপেক্ষা করব আমার পরাজয়ের উৎসব দেখার জন্য। নিজের পূর্বপুরুষদের সম্মুখে কিভাবে যাব আমি? ক্রোধ আর অহংকারের বশে দশানন রাবণ নিজের বিনাশ ঘটিয়েছিল ভ্রাতা। আর এখন যদি আমরা এই যুদ্ধ বুদ্ধির জোরে না করি, তাহলে আমরাও পরাজিত হব ভ্রাতা। শীঘ্রই লবকুশ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু প্রশ্ন হলো আমি কি ওদের অযোধ্যায় পৌঁছতে দেব? দাঁড়ান, নিজেকে বিচলিত করা বন্ধ করুন ভ্রাতা। লড়াই করে আর কি লাভ শূর্পণখা?
ওই রাম ভারতবর্ষে রাজত্ব করতে চলেছে। সীতার প্রতিজ্ঞা শেষ হতে চলেছে। লবকুশ অযোধ্যার প্রজাদের চিন্তা পরিবর্তন করবে। আমি কিচ্ছু করতে পারলাম না, পরাজিত আমি। পরাজয় তখন হয় যখন ব্যক্তি প্রচেষ্টা করা বন্ধ করে দেয় ভ্রাতা। উপায় এখনো বাকি আছে। অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি ভ্রাতা। আর লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছয়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে